চাষীদের স্বার্থে জল নিকাশি ব্যবস্থা ইমিডিয়েট চালু করতে হবে। তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই প্রতিশ্রুতি রাখোনি কেন? জবাব চাই, জবাব দাও। पूर्वी मिदनापुर के कई ऐसे इलाके हैं जहां लंबे समय से जल निकासी की प्रबंधन व्यवस्था काफी ठप पड़ी हुई है। बार बार जिला प्रशासन से अवगत कराया गया इस समस्या से। मुख्यमंत्री ममता बनर्जी को भी अवगत कराया गया, लेकिन बावजूद इसके अभी तक कोई समाधान नहीं निकला। यही वजह है कि यहाँ के स्थानीय लोग अब प्रदर्शन करने के लिए मजबूर हो गए और सड़कों पर उतर आए। जरा आप भी देखें ये रिपोर्ट। पूर्व मिदनापुर इलाके की जल निकासी व्यवस्था काफी समय से खराब है। स्थानीय लोगों की शिकायत है कि स्थानीय प्रशासन के साथ मुख्यमंत्री को पत्र लिखने के बावजूद भी कोई मदद नहीं मिली। आखिरकार सोमवार सुबह स्थानीय लोगों ने जाम लगाकर विरोध प्रदर्शन शुरू कर दिया। पूर्वी मिदनापुर जिले के कोलाघाट में हुई इस घटना को लेकर सड़क पर काफी उत्साह देखने को मिला। स्थानीय लोगों ने शिकायत की है कि इलाके की जल निकासी व्यवस्था लंबे समय से खराब है। মাসে আমাদের বাড়িতে জল থাকে, রাস্তায় জল থাকে, কোনো সময় জল ফাঁকা থাকে না, সারা 12 মাসই জল থাকে। তো তার জন্য তো জল নিকাশির জন্য আমার চাষবাস বন্ধ, ঘরের যাতায়াতের সমস্যা, সাপ খোপ জঙ্গল কোনো কিছু বাদ নেই। আমার নাম ঝুমা মাইতি। আর জল নিকাশি আমরা অবরোধ করছি এই জন্যই, জল নিকাশির ব্যবস্থা যাতে টেকনো করে দেয় সেই জন্যই আমরা রাস্তা অবরোধ করছি। কারণ বর্ষাকালে এখন নিকাশি ব্যবস্থাটা ওরা বন্ধ করে দিয়েছে, জল বেরোবার জায়গা নেই। তো গ্রামের মানুষরা হোগলা বনে ভর্তি, তারপরে জলে পড়ছে, তারা বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এই নিকাশি ব্যবস্থা না করলে তো অসুবিধে, সেই জন্যই আমরা অবরোধটা করছি। পার্বতী চ্যাটার্জি। জল নিকাশির জন্য টেকনো স্কুলে বন্ধ, 100 বছরের এই জল নিকাশিটা বন্ধ করে দিয়েছে বলে আমরা তার জন্য এত লোক জড়ো এসেছি। আমাদের খুব অসুবিধা, চাষবাস হচ্ছে না। এটার অসুবিধার জন্য আমরা ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই আমাদের খুব অসুবিধা, রাস্তাঘাটে যাওয়া আসার জন্য ঘরেরও খুব অসুবিধা, ঘরের গায়ে জল লেগে যাচ্ছে। তার জন্য আমরা টেকনিশিয়ানরা কী অসুবিধা নেয় চেষ্টা চালায়, সেইটার জন্য আমরা আবেদন করে আজকে এসেছি। আমাদের দাবি যে এইখানে জলটা নিকাশিটা ব্যবস্থা করুন। আমরা বিডিও সাহেবকে জল নিকাশি নিয়ে চিঠি দিয়েছিলাম 1-2-2024। টোটাল গ্রামবাসী আমাদের সই স্বাক্ষর করেছে, করে আমরা জমা দিয়েছি। আমরা টেকনো ইন্ডিয়াকেও চিঠি দিয়েছি 10-2-2024। উনি বলেছিলেন ফ্যাক্স করে পাঠিয়ে দেবো ওনারা হাই অথরিটিকে। এবং লাস্ট আমাদের মেয়েরা যখন জলের পড়ে তখন আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করি। সেই মুখ্যমন্ত্রী আমাদের 20-4-2024-এ ফিডব্যাক দেয় এবং একটা আনুমানিক আমাদের চায়। আমরা সেটা বিডিওকে দিয়ে 21/6/2024 আজকে হয়ে গেল এত তারিখ, আমাদের কোনো হচ্ছে না। কিন্তু আমাদের দেখুন গোটা গ্রাম জলের পর সব জলের ওপর দিয়ে যাচ্ছে এবং চাষবাস সমস্ত কিছু বন্ধ হয়ে আছে এবং গ্রামও জল 1 হাঁটু করে জল। আমাদের এই অবস্থাতে আরও 2টো গ্রাম খারিসা নোনচক সব আমাদের জলে প্লাবিত হয়ে আছে। কিন্তু এনাদেরকে বলা সত্ত্বেও এনারা আমাদের বারবার কথা দিয়েছেন এবং আমাদের হুঁশও নেই। আমাদের এই দাবি জল বার করতেই হবে। আমাদের কাছে 2টো স্পেসিফিক দাবি আছে, সেই দাবি নিয়ে কৃষকরা আন্দোলন করছে। আমাদের প্রথম দাবি হলো, এই স্কুল হওয়ার আগে থেকে প্রায় 100 বছরের পুরনো আমাদের একটা জল নিকাশির ব্যবস্থা আছে এবং সেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এইখানে কালভার্ট আছে করা। এই কালভার্ট দিয়ে 2-3টে গ্রামের জল বর্ষার সময় বা অন্য সময় নামে। সেই জল আজকে দীর্ঘ এরা প্রায় 4-5 বছর বন্ধ করে দিয়েছে। এরা জায়গা কিনে পাঁচিল দিয়ে সেই সমস্ত বন্ধ করে দিয়েছে পুরো নিকাশি ব্যবস্থা। একটু বর্ষা হলেই গ্রামের রাস্তা ভেসে যাচ্ছে, খাল বিল মাঠ ডাঙা পুকুর ডুবে সমস্ত চাষিদের ক্ষতি হচ্ছে, মাছ পালিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে প্রধান মন্ত্রী নবান্ন পর্যন্ত আমরা এতে জানাই এবং এদেরকেও আমরা মাস পিটিশন জমা দিই। এরা প্রতিশ্রুতি দিয়েছিল এরা করে দেবে আজ থেকে প্রায় বছর 3 আগে, কিন্তু এরা কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। মানুষের এত ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। আজকে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, চাষিরা ক্ষতিগ্রস্ত, কৃষকরা ক্ষতিগ্রস্ত, দেশে জনসাধারণ জলে ডুবে জলের উপর দিয়ে যেতে বাধ্য হচ্ছে। এত ক্ষতি সত্ত্বেও এরা কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। তাই আজকে এই কৃষক এই চাষিদের আন্দোলন, এই আন্দোলন আমাদের চলবে যতদিন না এই নিকাশি ব্যবস্থা চালু হচ্ছে। আর 2 নম্বর আমাদের দাবি, এইখানে এরা এত বড় একটা গোষ্ঠী,
এরা প্রতিদিন বেআইনি পার্কিং করে রাস্তা জ্যাম করে ঘন্টার পর ঘন্টা স্কুল আওয়ার্স এবং স্কুলের ছুটির সময় ঘন্টার পর ঘন্টা এরা রাস্তা জ্যাম করে মানুষ সমস্ত পথচারীকে আটকে দিয়ে এরা এইখানেতে বাচ্চাদের ওঠায় নামায় এবং এটা অত্যন্ত বিপজ্জনকভাবে এরা বছরের পর বছর করে আসছে। এটা বন্ধ করতে হবে, এদের অবিলম্বে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। এই দুটো নিয়ে আজকের আমাদের এই আন্দোলন। প্রিন্সিপাল এলেন, আমার ওসি সাহেব, আমার আইসি সাহেব ছিলেন, থেকে গ্রামবাসী থেকে উনি আমাদের কথা দিলেন বৃহস্পতিবার দিন 4টের মধ্যে উনি ভিডিওর কাছে গিয়ে বসবেন এবং ইঞ্জিনিয়ার দেখিয়ে দেখা হবে কীভাবে করা যাবে, চেষ্টা করবেন উনি বৃহস্পতিবারের মধ্যে ডিসিশন করে এটা করে দিতে। আমার নাম সুদীপ্ত সরকার। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI।